আমি এসেছি এখানে মানুষ হিসেবে। আমি কার জন্য দাঁড়িয়েছি? আমি আমার সন্তানদের জন্য দাঁড়িয়েছি। আমার বাসায় আমার যে 4 বছরের শিশু সন্তান আছে, ঠিক একইভাবে রাস্তায় পড়ে যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সকলে আমার সন্তান। যে পরিমাণ রক্ত আমার ভাইয়ের, আমার বোনের রাস্তায় পড়েছে, সেই রক্তের যদি হিসাব দিতে না পারেন, তবে আপনাকে মানি না, এই রাষ্ট্র মানি না, আপনার সরকার মানি না, আপনি মানি না। আমি এসেছি এখানে মানুষ হিসেবে। আমি কার জন্য দাঁড়িয়েছি? আমি আমার সন্তানদের জন্য দাঁড়িয়েছি। আমার বাসায় আমার যে 4 বছরের শিশু সন্তান আছে, ঠিক একইভাবে রাস্তায় পড়ে যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সকলে আমার সন্তান। আপনারা সবাই নেমে আসুন। আপনারা যদি আজকে নেমে না আসেন, আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন? আপনারা কিভাবে তাদেরকে শেখাবেন যে অন্যায় করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে? আপনাদের সবাইকে, প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে, আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না, কতদিন হলো সে ছাদে যেতে পারছে না, কেন পারছে না? আমি এই প্রশ্নের জবাব চাই। আমি আমার সন্তানকে নিয়ে পার্কে যেতে চাই, আমি আমার সন্তানকে নিয়ে আমার ক্যাম্পাসের পথে পথে হাঁটতে চাই। আমি কেন পারছি না? আমি এই গুলির ভয় চাই না। আমাদের ছাত্র সমাজ পার হতে হবে, আমাদের বুকের উপর দিয়ে পাড়া দিয়ে এরপর আমাদের শিক্ষকদের কাছে পৌঁছাতে হবে। যারা আমাদের এই সাম্যের পক্ষে, আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব, এর জবাব আমরা ছাত্র সমাজ দেব, এই জবাব আমরা ছাত্র সমাজ দেব। এই যে গদি গঠন করে রেখেছে সরকার, এই গদি কোনো শক্তির উপরে নয়, বরং রক্ত মাংস হাড্ডির উপর গড়া। আর এই রক্ত মাংস হাড্ডি কখনো কখনো সারা জীবন থাকে না, এগুলো পচে যায়, মাটির সাথে মিশে যায়। বর্তমানে এগুলো মাটির সাথে মেশার অবস্থায় রয়েছে। খুব ক্ষুদ্র অবস্থানে থেকে বলতে চাই, আমার একটি খুব প্রিয় একটি স্লোগানের অংশ হচ্ছে, কেউ দাবায় রাখবার পারবা না, কেউ দাবায় রাখবার পারবা না। আমরা একত্রিত হলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর জন্য কোনো বর্ষা টিকতে পারবে না। যে পরিমাণ রক্ত আমার ভাইয়ের, আমার বোনের রাস্তায় পড়েছে, সেই রক্তের যদি হিসাব দিতে না পারেন, তবে আপনাকে মানি না, এই রাষ্ট্র মানি না, আপনার সরকার মানি না, আপনি মানি না, আমরা মানি না, আমরা ধারি না আপনার। আমাদের সরকার একের পর এক ভুল বলবো না, ইচ্ছাকৃত অন্যায় করে গেছেন। আমাদের সন্তানদের উপর, আমাদের ছাত্রের উপর নিপীড়ন চালানো হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে এবং সেগুলোকে বিভিন্নভাবে প্রভাবিত করবার চেষ্টা করা হয়েছে। আমাদের মধ্যে যে ভয় হ্রাস করা হয়েছিল, যে ভয় আমাদের মধ্যে সংক্রমিত করা হয়েছিল, যারা এটা করেছিল তারা এটা ভুলে গেছে। ভয় শুধু সংক্রামক নয়, সাহসও সংক্রামক। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা জানি প্রথমে অল্প কয়েকজন শিক্ষক দাঁড়িয়েছে এখানে, এখন দেখুন আমরা কতগুলো শিক্ষক দাঁড়িয়েছি। শুধু দাঁড়ানো নয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ দাঁড়িয়েছে, বিভিন্ন শিক্ষক মা সকলে দাঁড়িয়েছে। আমাদের দেশে নতুন ব্যবস্থা চলছে, আমাদের মানবাধিকার সংরক্ষিত করবার দায় যাদের, দায়িত্ব যাদের, তারা কেন আমাদের মানবাধিকার লঙ্ঘন করছে, আমাদের ছাত্রদের স্কুলে নিয়ে যাচ্ছে, হয়রানি করছে, আমাদের ছাত্ররা যখন আমাদেরকে বলছে তখন আমরা কি করবো না, আমাদের আমি জিজ্ঞেস করছি একজন মা